নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিমের দো পেঁয়াজার রেসিপি। এই ডিমের এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অত্যন্ত ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তো রেসিপির জন্য প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তো তেলটা খুন্তি দিয়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি কড়াইয়ের, যাতে করে ডিম আলু ভাজার সময় কড়াইতে লেগে না যায়। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। এবার হলুদ আর লবণটা ভালোভাবে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ছুলে রাখা ডিম। ডিমগুলো কিন্তু আমি মাঝখান থেকে একটু কাট করে নিয়েছি ছুরি দিয়ে। ডিম ভাজার আগে অবশ্যই একটু কেটে দেবেন, তা না হলে কিন্তু ডিম অনেক সময় ফেটে যেতে পারে। আর এই তেলের সঙ্গে আগে থেকেই হলুদ আর লবণ দেওয়ার কারণে ডিমগুলো ভাজার সময় খুব সুন্দর একটা কালার আসবে। আগে হলুদ আর লবণ না মাখিয়ে রাখলেও চলবে। আর ওই যে আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম, দেখে বুঝতেই পারছেন আমি লম্বা লম্বা করে কাট করে নিয়েছিলাম ডিমগুলো। এক একটা ডিমে 3-4টে করে কাট করে নিয়েছি। তো দেখুন ডিম কত সুন্দর কালার এসে গেছে, শুধুমাত্র তেলের ওপরে এই হলুদটা দেওয়ার কারণে। তো এইভাবে একবার ডিম ভেজে দেখবেন, ডিমের কালারটা কিন্তু ভীষণই সুন্দর আসে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো। তেলের মধ্যে আগে থেকেই নুন হলুদ দেওয়ার কারণে একটা সুবিধা হলো, যেটা আলু ভাজার সময় আর নতুন করে নুন হলুদ দেওয়ার প্রয়োজন হবে না। তো এতে করেই লাল লাল করে ভাজা হয়ে যাবে। আর এই আলুগুলো কিন্তু আমি ডিমের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি। আলুটাও কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলো নামিয়ে রাখছি একটা পাত্রে। ওই একই তেলের মধ্যে এখন আমি কিছু পেঁয়াজ পাপড়ি দিয়ে দিয়েছি। আপনারা এক একটা পেঁয়াজ 4 টুকরো করে কেটে পাপড়িগুলো আলাদা আলাদা ছাড়িয়ে নেবেন। এই পাপড়িগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব, জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। যেহেতু এটা আমি ডিমের দো পেঁয়াজা তৈরি করছি, তাই পেঁয়াজটাকে কিন্তু দুইভাবে ব্যবহার করতে হবে। তাই এই পেঁয়াজ পাপড়িগুলো হালকা করে একটু ভেজে নেবেন, তবে খুব বেশি ভাজবেন না, এতে করে পেঁয়াজ পাপড়িগুলো নরম হয়ে যাবে আর ক্রাঞ্চি ভাবটা থাকবে না। তাই অল্প করে ভেজে নেবেন, যাতে করে পেঁয়াজ পাপড়ির ক্রাঞ্চিনেসটা থাকে। আবারও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পরে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়ন থেকে একটু মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করা টমেটো। টমেটোটা দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নিতে হবে তেলের সঙ্গে। আর তারপরে টমেটোতে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ। টমেটো ভাজার সময় অবশ্যই একটু লবণ দেবেন, এতে করে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো ঢাকা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন নাড়াচাড়া করে দেখে নেব টমেটো কতটা নরম হলো। তো খুন্তি দিয়ে চেপে চেপে দেখছি, তো বেশ নরম হয়ে গেছে। এরকম একটু লবণ দিয়ে টমেটোটাকে ভেজে নিলে কিন্তু খুব সহজেই টমেটো নরম হয়ে যায়। তো টমেটোগুলোকে একটু গলিয়ে দিতে হবে। টমেটোটা মোটামুটি গলানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। 5টা পাকা লঙ্কা আমি একটু থেতো করে নিয়েছি। এটা কিন্তু একদম মিহি করে আমি বেটে নেইনি, জাস্ট একটু থেতো করে নিয়েছি। এবারে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। 2 মিনিট মতো বাদে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, সেই সময় অ্যাড করে দিচ্ছি 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচের একটু বেশি, এটা অবশ্যই কালারের জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। যেহেতু আগে 2বার লবণ ব্যবহার করেছি, তাই সেটা মাথায় রেখে লবণের ব্যবহারটা করতে হবে। বেশ খানিকটা জল দিয়ে এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। গুঁড়ো মশলা ব্যবহার করার পরে এই পর্যায়ে অবশ্যই কিন্তু একটু জল দিয়ে দেবেন, তা না হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো একদমই ভালোভাবে কষানো যায় না, গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। আর এতে করে স্বাদ তেতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। আর এবার ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে মশলার সঙ্গে 2 মিনিট মতো সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
ডিম আর আলুটা এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলে এতে করে ডিমের মধ্যে মশলার বেশ সুন্দর একটা ফ্লেভার যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো 2 মিনিট মতো হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই সময় কিন্তু দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। যেহেতু ডিমের এই রেসিপিটি আমি একদম কষা কষা তৈরি করব, তাই জলের পরিমাণ কম রেখেছি। তবে আপনারা যদি কারি করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে জলটা। এবার ঢাকনা দিয়ে জাস্ট 5 মিনিট রান্না করে নেব। যেহেতু আলু আর ডিম সম্পূর্ণভাবে প্রায় সিদ্ধ, তাই খুব বেশি জাল করার দরকার নেই, এতে করে ওভারকুক হয়ে যায়। 5 মিনিট মতো বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। ডিমের এই রেসিপিটি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন গ্রেভি একদমই কমে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের পাপড়িগুলো। ভেজে রাখা পেঁয়াজের পাপড়িগুলো একদম শেষের দিকেই দেবেন, এতে করে পেঁয়াজ পাপড়ির ক্রাঞ্চিনেসটা বজায় থাকবে। আর যদি আগে আগে দিয়ে দেন পেঁয়াজ পাপড়িটা কিন্তু নরম হয়ে যাবে, যেটা কিন্তু এই ডিমের দো পেঁয়াজের আসল স্বাদটা আপনি পাবেন না। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ভাজা গুঁড়ো মশলা। জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা থাকে আমার ঘরে সব সময়, সেই মশলাটাই আমি ব্যবহার করেছি। কোনো রকম গরম মশলা আমি দিচ্ছি না এই রান্নাটায়। তো দেখুন রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দিয়েছি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা।